আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাই ডিয়ার ভিউয়ার্স, আমি আজকে স্কেচআপ 2022 কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি দেখাবো। তবে আমি যে প্রসিডিউরগুলো ফলো করব সেগুলো যদি আপনারা মেনটেন করে কাজ করেন, ইনশাল্লাহ 2022 যে স্কেচআপটি আছে এটা ইনস্টলেশনে কোনো সমস্যা হবে না। যাই হোক, আমরা তাহলে কিভাবে শুরু করতে পারি। এর জন্য প্রথমত আমাদের যেটা করতে হবে, এখানে আমরা সার্চ অপশনে গিয়ে সেটিং লিখব। সেটিং SETING সেটিং লিখলে এরকম একটা সেটিং অপশন আসবে। সেটিংয়ে একটা ক্লিক দেব। এইখান থেকে আমরা প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে যাব। এখানে উইন্ডোজ সিকিউরিটি অর্থাৎ আমাদের অ্যান্টিভাইরাস বা এরকম যে উইন্ডোজ ডিফেন্ডার যেগুলো আছে এগুলো সব অফ করে দেব। ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এর আন্ডারে আমরা ম্যানেজ সেটিংয়ে যাব। এখানে গিয়ে রিয়েল টাইম প্রোটেকশনটা অবশ্যই অফ থাকবে, পাশাপাশি এগুলো অফ রাখলে আরও ভালো হয়, না হলেও সমস্যা নেই। অ্যান্ড দেন ফায়ারওয়েল অ্যান্ড নেটওয়ার্ক প্রোটেকশন এটাতে যাব। এখানে গিয়ে ডোমেইন নেটওয়ার্ক, প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক এগুলো প্রত্যেকটা অফ করে রাখবো। যেমন আমি এটাতে ক্লিক করলে এখানে এরকম অন দেখাতে পারে তোমাদের, তো এটা অফ করে দিবা। এটা অফ করে দিবা। সেমভাবে প্রাইভেট নেটওয়ার্কে ক্লিক করে অফ অন থাকবে, এটা অফ করে দিতে হবে। পাবলিক নেটওয়ার্কও সেম এভাবে অফ করে দিয়ে আমরা এখান থেকে বের হয়ে আসবো। তবে আরও সতর্কতার জন্য আমরা অ্যাপস অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল থেকেও চাইলে তোমরা এই কাজটা করতে পারো, যেমন সেক অ্যাপস ফাইল এটা এগুলো অফ করে দিতে পারো। এখানে যেগুলো আছে প্রোটেকশন অফ অন এগুলো, তবে এখানে খুব একটা প্রয়োজন হয় না। এটা না দিলেও সমস্যা নেই। এটা না দিয়ে শুধুমাত্র ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশনের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এই রিয়েল টাইম প্রোটেকশন। এটা দেওয়ার পরে যদি হয়ে যায় তাহলে সমস্যা নেই। আর যদি তারপরেও যদি সমস্যা করে, বিশেষ করে লাইসেন্সের সময়, তাহলে অবশ্যই সবগুলো অফ করে দিতে হবে। এগুলো অফ করে দিয়ে রাখতে হবে। যদি সমস্যা হয় সেক্ষেত্রে বাড়তি সতর্কতার জন্য আমি সবগুলো অফ রাখার জন্য বলতেছি আর কি। ওকে, এই কাজটা শেষ হয়ে গেলে আমাদের ভাইরাস থ্রেট প্রোটেকশন, ফায়ারওয়াল, নেটওয়ার্ক প্রোটেকশন অ্যান্ড অ্যাপস অ্যান্ড ব্রাউজার কন্ট্রোল সব অফ হয়ে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ক্লোজ করে বের হয়ে আসবো। অ্যান্ড দেন আমাদের নেটওয়ার্কটা দেখতে হবে, নেটওয়ার্কটা অফ আছে না অন আছে। এটা যদিও বর্তমানে অনেক সফটওয়্যারের ক্ষেত্রে সেটা অফ না রাখলেও সমস্যা হয় না, তবে আমি বলবো যে এই নেটওয়ার্কটা অফ করে দিবা। নেটওয়ার্কটা অফ করে দিবা। অবশ্যই এটা এনাবল থাকতে পারে। যদি এরকম যদি আমার এখানে যেমন অফ দেখাচ্ছে, যে এখন অন, এখন আমার এখানে অন দেখাচ্ছে, এটাকে অবশ্যই আমি অফ করে রাখবো। ঠিক আছে, এই হচ্ছে প্রথম সেটিং। এই সেটিংটা শেষ হয়ে গেলে তারপরে আমি যাব দিস পিসিতে আমার সফটওয়্যারটা যেখানে আছে সেখানে আমাকে যেতে হবে। তা আমার সফটওয়্যারটা আছে টিউটোরিয়ালের ভিতরে। আচ্ছা, সফটওয়্যারটা এখানে আছে আমার নিউ ভলিউমের ক্ষেত্রে সফটওয়্যার ভিতর থেকে সফটওয়্যার, এইখান থেকে এসে স্কেচআপ সফটওয়্যার, তা আপনাদের যেখানে থাকবে সেখানে যেতে হবে। সফটওয়্যার প্লাগিংস, এইখান থেকে দেখি কোথায় আছে আমার কত স্কেচআপ, এটাতে আছে, দেখি ক্র্যাকটা আছে কিনা। আছে, ক্র্যাক ফাইলটা আছে। যদি এটা না থাকে, যাদের এরকম রার ফাইল থাকবে, রার ফাইল, এটা মাউসের রাইট বাটন করে এটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। শো মোর অপশন, এখান থেকে আমরা এক্সট্রাক্ট ফাইলস বা এক্সট্রাক্ট হেয়ার যেটা করতে চাই, এটা আমার মনে হয় যে অনেকেই জানো যে এক্সট্রাক্ট ফাইল কি, এক্সট্রাক্ট হেয়ার কি। এক্সট্রাক্ট ফাইল করে নিয়ে নিতে হবে। তাহলে আমাদের এইরকম একটা এই স্কেচআপের এইরকম একটা ফোল্ডার তৈরি হবে। স্কেচআপের এই ফোল্ডারের ভিতরে যাব। এখান থেকে আমাদের সফটওয়্যারটা অ্যাপ্লিকেশনটা আছে, এখানে মাউসের রাইট বাটন করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেব। ওকে, একটু সময় নেবে এটা মানে ইনস্টল হতে। তা আমরা একটু সময় অপেক্ষা করব। সফটওয়্যার তার নিজস্ব গতিতে এটা ইনস্টল নেবে। তবে যদি আমাদের যে এসএসডি লাগানো থাকে তাহলে একটু ফাস্ট কাজ করবে। এসএসডি যদি স্পিড বেশি হয়ে তাহলে আরও ফাস্ট কাজ করবে। একটু অপেক্ষা করব আমরা, কয়েক মিনিটের মধ্যে এটা শেষ হয়ে যাবে। ইনস্টল হচ্ছে, ইনস্টলিং প্যাকেজ স্কেচআপ প্রো 22।
মিনিমাইজ করে রাখলাম। আমার এটা শেষ হয়ে গেছে, তাহলে ফিনিশ। এটাকে আমাকে লাইসেন্স করতে হবে। লাইসেন্স করার জন্য আমার যে সফটওয়্যারটা যেখানে আছে আমার যে স্কোয়ার সার্ভে যে সফটওয়্যারটা এখানে যে ক্রাকটা আছে, ক্রাকের প্যাচটাকে কপি করব। কপি করার পরে আমরা এটা স্কেচআপ 2022 প্রো যেটা আছে এটাকে সিলেক্ট করে এইভাবে মাউস দিয়ে সিলেক্ট করে একটা ক্লিক করে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে এটার উপর মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করব অ্যান্ড ওপেন ফাইল লোকেশনে যাব। এখানে গিয়ে পেস্ট করে দেবো, এটা পেস্ট করে দেবো, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে এটাকে আমি ডাবল ক্লিক করব, তাহলে এই প্যাচটাতে ক্লিক দেব। তারপর টার্গেট ফাইল ওয়াজ নট ফাউন্ড যাই দেখাবে না কেন, ডু ইউ ওয়ান্ট টু সিলেক্ট ওয়ান, ইয়েস দেবো। অ্যান্ড দেন এখানে কী চাচ্ছে, লেআউট বলতে কোথায় আছে আমার, এখানে কোনো লেআউট নাই। এই জন্য এই যে এখানে এটাতে ক্লিক করে অ্যারো সেন্টারতে ক্লিক করে আমি ব্যাক করলাম। ব্যাক করার পর দেখো লেআউট আছে এখানে, ডায়ালগ এক্সপোর্ট ইমেজ, তারপর হচ্ছে লেআউটে ডাবল ক্লিক করে এখান থেকে অ্যাপ্লিকেশনটা ধরায় দেবো, ইয়েস দেবো। অ্যান্ড দেন চাচ্ছে স্টাইল বিল্ডার। তো স্টাইল বিল্ডার কোথায় আছে, আবার ব্যাক করলাম, এটাতে চাপ দিয়ে ব্যাক করলাম। এখান থেকে স্টাইল বিল্ডার এই যে এটাতে আছে, এখান থেকে আমি সফটওয়্যারটা ধরাই দেবো। ওকে, সব যদি ওকে হয়ে যায় তাহলে এরকম দেখাবে যে সিস্টেম এরকম ডিজেবল সার্চ। এটা যখন আসবে তাহলে আমি এখান থেকে কি করতে পারি, যে এক্সিট করে বেরিয়ে আসবো। ওকে, এক্সিট করে বেরিয়ে আসলাম। অ্যান্ড দেন আমি ওপেন করে দেখবো যে আসলে আমার এটা ওপেন হয়েছে কি না। তাহলে এটা স্কেচআপ প্রো ডাবল ক্লিক করলাম, এই যে এটা ওপেন হয়ে গেছে। এখানে আমাদের এরকম একটা অপশন আসবে, এখান থেকে আমাদের যে কোনো একটা টেমপ্লেট ফাইল ওপেন করে আমরা দেখতে পারি যে আসলে হয়েছে কি না। তবে আমার এখানে যেটা দেখতে পারতেছেন যে অনেকগুলো প্লাগিংস আমি অনেক আগে থেকে ইনস্টল করছিলাম, যার কারণে এগুলো এসেছে। হয়তো আপনাদের এগুলো এরকম নাও আসতে পারে, তবে এগুলো সেটিং করে নিতে হবে। ওকে, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। আমার ইনস্টলেশন প্রক্রিয়াটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখতে হবে আমার চ্যানেলটা। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল।